ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। আজকে তোমাদের ইতিহাস ও ভূগোলের যে সম্পর্ক সেখান থেকে কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি। এগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো বা আমার ভিডিওটি দেখে মনে রাখার চেষ্টা করতে পারো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এ ধরনের প্রশ্ন সেট হয়ে থাকে। তো প্রথম প্রশ্ন, কে বলেন যে ভরত নামে যে প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের নাম ভারত সন্ততি বা ভারতের উত্তর পুরুষ? এই প্রশ্নের উত্তর অপশান বি, ডক্টর রামচরণ শর্মা। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া শব্দটি এসেছে সংস্কৃত সিন্ধু শব্দ থেকে, অর্থাৎ ইন্ডাস থেকে ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, প্রাচীন পার্সিকরা সিন্ধুকে উচ্চারণ করত কি হিসেবে? হিন্দু। এই 4টি অপশানের মধ্যে অপশান ডি হিন্দু। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নাম্বার দাগের, গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করত ইন্দুস, অর্থাৎ অপশান বি। 5 নাম্বার দাগের, আধুনিক ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে কি থেকে? এই প্রশ্নের উত্তর ইন্দুস, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন 6 নাম্বার দাগের, কোন ফরাসি দার্শনিক মন্তব্য করেছেন যে ভূগোল এবং আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে? এই প্রশ্নের উত্তর অপশান বি, বোডিন। নেক্সট প্রশ্ন, কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরী পর্যন্ত বিস্তৃত প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি এই অঞ্চলটি ড্যাশ নামে পরিচিত বা প্রসিদ্ধ? এই প্রশ্নের উত্তর অপশান ডি, সুদূর দাক্ষিণাত্য। নেক্সট প্রশ্ন, রাজসূয়, বাজপেয় এবং অশ্বমেধ হল এক প্রকার যজ্ঞ, অর্থাৎ অপশান বি। নেক্সট প্রশ্ন, রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ ইত্যাদি এগুলো হচ্ছে উপাধি, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ? এখানে দুটোই হবে। সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ হচ্ছে মহাবংশ এবং দীপবংশ। নেক্সট প্রশ্ন, ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র এবং পরিশিষ্ট পার্বণ হল জৈন গ্রন্থ। নেক্সট প্রশ্ন 12 নম্বর দাগে, রাসমালা এবং কীর্তিকৌমুদী কার লেখা? এই প্রশ্নের উত্তর যোগেশ্বর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অরিসিংহের লেখা? এই প্রশ্নের উত্তর সুকৃতি সংহিতা। নেক্সট প্রশ্ন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? অপশন বি, গুজরাট। নেক্সট প্রশ্ন, গ্রিকের টেসিয়াস ছিলেন